হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। দেখো আজকে আমি ওদেরকে একটা নতুন কিছুই নয়, তবু আমার কাছে নতুন এই আইটেমটা ওকে আজকে করে খাওয়াবো। কারণ ওর খুব ইচ্ছে ছিল আমার বড় মেয়ের যে ড্রামস্টিক যে লেগ পিস হয় যেগুলো দিয়ে সেইগুলো দিয়ে ওকে পুরো সাদা মাংসটা করতে, মানে হোয়াইট চিকেন যেটা বলে। তো বললাম ঠিক আছে চলো তাই হবে। তো সেটাই তৈরি করা হচ্ছে। তো আমি এসব করে টরে তারপরে আবার স্নান টান করে ঠাকুর দিতে যাব। যাই হোক, এটাকে আমি কি করব, দই দিয়ে প্রথমে তো দই দিয়ে এটাকে একটু মেখে রেখে দেবো। কারণ একটু এটাকে একটুখানি মানে লেবু টেবু কিছু দেবো না, আজকে টমেটোটা নেইও। তো দই দিয়ে মাখিয়ে রেখে দেবো, তারপর আমি মশলা করে ওদের মাখিয়ে সব কিছু রান্না করব। তো দই দিয়ে জিনিসটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সত্যি মানে এটাকে আমি পুরো ওই যে ড্রামস্টিক চিকেন ফ্রাই করে না লেগ পিস, সেটা সেটা আমার মানে মনে হচ্ছে যেন আমি সেটাই করি। কিন্তু না, আজকে ওটাকে একটুখানি অন্যভাবে ভাতের সাথে খাবে। তো তাই জন্য আমি ওটাই করব। এটা দিয়ে আমি একবার ফ্রাই করব অন্য সময়। তো এখন এটা আমি কি করলাম, দই দিয়ে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। তো দই দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয়। তো আমি এর মধ্যে চালমগজ, কাজু, কিশমিশ এগুলো একসাথে পেস্ট করব। তারপরে আর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো দিয়ে পেস্ট। গুড আফটারনুন। আজকে অনেক দেরি হয়ে গেল, মানে প্রচুর দেরি হয়ে গেল। কারণ আমি এই এখন ঠাকুর দিতে এসেছি। অ্যাকচুয়ালি কালকে আমার মেয়েটা আবার পড়াশোনার ওখানে চলে যাচ্ছে, পুনেতে চলে যাচ্ছে। যার ফলে আমার মনটাও খুব খারাপ, কাজ যেন এগোচ্ছে না, কাজ যেন মানে করছি মনে হচ্ছে বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, এইসবই করছি। তো এই করলে তো আর আমার হবে না। আমি পুজো দিতে এসেছি, রান্নাবান্না করে পুজো দিতে এসেছি। এতক্ষণ একটু গোছগাছও করছিলাম, আবার কিছু কাছাকাছি করে আর একটু দিয়ে দিতে হবে, অল্প অল্প একটু বাকি আছে। তো সেই জন্য আমি সেটা করছিলাম। আর আমি এসে ওপরে ওপরে চলে এলাম, স্নান টান করে পুজো দিতে এসেছি। তো আমার পুজোর সময় তোমাদের সাথে একটু কথা বলতে খুব ভালো লাগে, কারণ রিল্যাক্স করে একটু কথা বলতে পারি। তো যাই হোক, কিছু বলবি? কাজে লাগবে না, ছেড়ে দে, ঠিক আছে, যা আছে অল্প আছে, থাক, ছেড়ে ছেড়ে দে, আমি করে নেবো পরে। তো এই হচ্ছে আমার কথা। তো চলো পুজোটা দেই। আর আজকে একটু ওর মন মতো জিনিস রান্না করেছি। ও ভীষণভাবে বলে যে মানে সাদা চিকেন করো, সাদা চিকেন করো। তো সাদা চিকেনটা আজকে করেছি, তোমাদের দেখাবো যখন ওকে খেতে দেবো ওদেরকে, বা আমি যখন খাবার করবো তখন খাওয়ার সময় দেখাবো। তবে চটপট করে আমি আর দেখাতে পারিনি, কিছুটা আমার মানে কাজেরও গাফিলতি হয়ে গেছে আজকে অনেকটাই, অনেক বেজে গেছে। তো পুজোটা দিই, দেওয়ার পর আবার খাওয়া দাওয়ার একটা পালা আছে, আবার ওই গোছগাছের পালা আছে। আবার ও একটু হেয়ার কাট করবে, হেয়ার কাটটা না করে দিলে ওর হবে না, সেই হেয়ার কাটটাও করে দেবো আমি। তো এই সব কিছু করতে গেলে অনেকটা টাইম আমার লাগবে। তো আমি তাড়াতাড়ি করে এইসব ঠাকুর ঠুকুর দিয়ে চলে যাই, গিয়ে আমি আবার তারপরে যখন পুজো টুজো দেবো বা সব কিছু করবো, খাবার দেবো, তখন তোমাদের সাথে আমি আবার কথা বলবো। তো চলো, টাটা। তো পুজো দিয়ে আমি চলে এলাম, এবার ওদেরকে খেতে দেবো। চিকেনের যেটা করেছি হোয়াইট চিকেন। তো এটা খেতে দেখতে খুব সুন্দর হয়েছে। ওদেরকে আমি খেতে দিচ্ছি। শুধু আলু সেদ্ধ করেছি আর এই চিকেনের রেসিপিটা। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ওরা ঝোল বেশি না, এটা এতটাই গ্রেভি হয়েছে। ওরা আবার একটু গ্রেভি ভালোবাসে, যার জন্য আমি গ্রেভি রেখেছি বেশি করে। কারণ সব মশলা টশলা, বাদাম আর চালমগজ এসব দিলে তো আলাদাই একটা মানে টেস্টি পেস্ট হয়, যেটা যে কোনো জিনিসে ধরো পনির বলো, মাংস বলো, সব কিছুতেই ভালো লাগে। তো তোমরা কে কে ভালোবাসো এই চিকেন রেসিপিটা একটু জানি।